যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 12 পাতার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করে যারা জমা দিয়েছিলেন তাদের বেশিরভাগেরই 3,000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই কারণে এখন হিড় হিড় করে এখন পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা এই ফর্ম ফিল আপে ব্যতিব্যস্ত হয়েছেন এবং বেশিরভাগ জায়গা থেকে আমার কাছে ফোন করে জানতে চাওয়া হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার ফর্মের যে হেড অফ দ্য ফ্যামিলি এবং অ্যাড্রেস কি দিব। তাহলে আপনাকে বলি, যেহেতু মহিলা এই ফর্মটি ফিল আপ করছেন, তো হেড অফ দ্য ফ্যামিলি মানে যদি আপনি অবিবাহিত হন, যদি আপনার বিয়ে না হয়ে থাকে, তবে আপনার হেড অফ দ্য ফ্যামিলি নিঃসন্দেহে আপনার বাবা রয়েছে। যদি বাবা না থাকে, মারা যান, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনার মাতা রয়েছেন। যদি মাতাও না থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনার বড় দাদা বা দিদি বা আপনি নিজে। এবং যদি আপনার বিয়ে হয়ে থাকে এবং আপনি শ্বশুর বাড়িতে রয়েছেন এবং সে শ্বশুর বাড়ি যদি একত্রিত পরিবার হয়ে থাকে, তাহলে আপনি হেড অফ দ্য ফ্যামিলি আপনি শ্বশুরমশাই দিতে পারেন, শ্বশুরমশাই না থাকলে শাশুড়ি মাকে দিতে পারেন। এবং যদি আপনি আলাদা ঘর সংসার করেন তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনি আপনার স্বামীর দিবেন, আপনার স্বামী হেড অফ দ্য ফ্যামিলি। দ্বিতীয়, তাহলে অ্যাড্রেসটা কোথাকার দিবেন? দেখুন, পার্মানেন্ট যেখানে আপনি রয়েছেন সেই অ্যাড্রেসটা আপনি দিবেন। যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে আপনি বাবার বাড়ির অ্যাড্রেস দিবেন। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি স্বামীর এখানকার অ্যাড্রেসটা আপনি দিবেন, যে অ্যাড্রেসটা আপনাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তাহলে ক্লিয়ার?